হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। তো চলুন দেখে নিই কীভাবে ঝটপট বাসায় বসে চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য প্রথমে মুরগিকে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে দেশি মুরগি, এটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। এরপর মুরগিটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। এবার এর মধ্যে দিব 1 প্যাকেট বিরিয়ানির মশলা। সব কিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে পানি দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংস দিয়ে এরপর এর মধ্যে টমেটো কুচি এবং 2 টেবিল চামচ দই দিয়ে সব কিছুকে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর এর মধ্যে কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। বেশ অনেকক্ষণ রান্না করার পর চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এবার চিকেনটাকে এক সাইডে রেখে আমরা এই পোলাও রান্না করব। এর জন্য প্রথমে একটা কড়াইয়ে ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ। এরপর এর মধ্যে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 লিটার পানি। আধা লিটার চালের জন্য 1 লিটার পানি। পানির পরিমাণটা আপনারা যতটুকু চাল নেবেন সেই অনুযায়ী নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই ব্যালেন্স করে দিতে হবে, কারণ আমরা এর আগে চিকেনে লবণ দিয়েছি। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে সব কিছুকে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর পানিটা একদম শুকিয়ে যাবে। এ পর্যায়ে এর মধ্যে 1 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধ দেওয়ার পর রান্না করে রাখা চিকেনটাকে দিয়ে দিব। এবার সব কিছুকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে। এরপর একটা তাওয়ার মধ্যে এটাকে অল্প আঁচে রান্না করে নিতে হবে। এখানে বেরেস্তার মধ্যে সামান্য একটু চিনি মাখিয়ে নিয়েছি। এরপর এই বেরেস্তাটাকে বিরিয়ানির উপরে ছিটিয়ে দিব সামান্য পরিমাণ বাদামের গুঁড়ো। এরপর দিয়ে দিব কাঁচামরিচ। সব কিছু দিয়ে এটাকে ঢাকনা দিয়ে অল্প আঁচে তাওয়ার মধ্যে আস্তে আস্তে অল্প আগুনে রান্না করে নিতে হবে। অল্প আগুনে রান্না করে নেওয়ার পর এটার বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে। তো আশা করছি আমাদের আজকের এই সহজ বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এরকম সহজ আর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আপনারা সবসময় আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।